দশম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত শর্ট। এখানে দেওয়া আছে যে একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব এবং এবি 4 সেমি ও এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। তাহলে এই অঙ্কটার অ্যান্সার করতে গেলে তোমাকে আগে ছবি একটা বৃত্ত আঁকলাম। বৃত্তে এবি ও এসি পরস্পর লম্ব, তাহলে এমন ভাবে এবি আর এসি আঁকতে হবে যাতে পরস্পর তারা লম্ব হয়। তাহলে এসি কত? 4 সেমি, এটা 4 সেমি। এই এবি হচ্ছে 4 সেমি, এসি কত? 3 সেমি। এখন বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে, তাহলে আমি যদি একটু ঠিক কেন্দ্র দিয়ে আমি যদি বিসি যুক্ত করি, তাহলে একটা ঠিক জ্যামিতিক চিত্রটা, এটা একটা বৃত্ত, আর এখানে এবি আর এসি দুটো যা পরস্পর লম্ব। এটা এসিটা 3 সেমি আর এবিটা 4 সেমি। এখন বিসি যুক্ত করলে ঠিক কেন্দ্রের মধ্যে দিয়ে, কেন্দ্রের মধ্যে দিয়ে চলে যাচ্ছে বিসিটা। তাহলে বিসিটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা জানি যে লম্ব ও অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এক্ষেত্রে এসি সমান 3 সেমি, এবি সমান 4 সেমি। তাহলে অতএব বিসি সমান কত? রুটের মধ্যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে 3 স্কয়ার যোগ 4 স্কয়ার, তাহলে 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, তাহলে 25 √25 মানে 5 সেমি। তাহলে এবার বলছি, তাহলে বিসিটা ব্যাস বেরিয়ে গেল, তাহলে অতএব ব্যাস সমান 5 সেমি। তাহলে অতএব ব্যাসার্ধ সমান 5কে 2 দিয়ে ভাগ, 2.80। অ্যান্সারটা হয়ে গেল বৃত্তটির ব্যাস সমান 5 সেমি।